Hello everyone, welcome to Pandas Digital Marketing YouTube channel. Google Analytics কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যে Google Analytics যে ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ড সম্পর্কে আমরা জানব। এখানে বিভিন্ন ধরনের অপশন হয়ে থাকে, এই অপশনগুলি কিভাবে কাজ করে এবং কোন কোন অপশনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো গাইস, আমি এখানে আমাদের একটা Google Analytics অ্যাকাউন্টের একটা ডেমো অ্যাকাউন্টের একটা ড্যাশবোর্ডে আমি এখানে চলে আসলাম। তো এখানে আসার পর আমরা লেফট সাইডে সর্বপ্রথম আমরা এখানে চারটা অপশন পেয়ে থাকি। তো এখানে আমরা সর্বপ্রথম যে গুগল অ্যানালাইটিক্স যেই লোগোটা সেই লোগোটা দেখতে পাচ্ছি এবং এর পাশে আমরা ড্রপ ডাউনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টের সাথে যদি আরও কোনো প্রপার্টি থেকে থাকে, প্রপার্টি মানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু বিভিন্ন ধরনের প্রপার্টি বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাড করতে পারি। তো এখানে আমাদের যে প্রপার্টিগুলি থাকবে সেই প্রপার্টিগুলি কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো এবং আমরা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এরপর আমরা এখানে কিছু সার্চ বার পেয়ে যাচ্ছি। আমরা এখানে আমাদের ইনফরমেশন কোনো যদি আমরা সার্চ করে বের করতে চাই আমরা এখান থেকে সার্চ করে বের করতে পারি এবং লেফট সাইডে আমরা এখানে পাঁচটা অপশন পেয়ে যাই। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে রিপোর্টস, একটা হচ্ছে এক্সপ্লোর, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এবং একদম নিচে হচ্ছে অ্যাডমিন নামের একটা অপশন আমরা পেয়ে যাই। তো সর্বপ্রথম আমি যদি দেখি তাহলে হোম বাটনে হচ্ছে বা হোম পেজে হচ্ছে একটা এখানে দেখতে পাচ্ছেন একটা ওভারভিউ, মানে ওভারঅল পুরো একটা ওয়েবসাইটের ওভারঅল একটা ওভারভিউ। এখানে আমরা অ্যাক্টিভ ইউজার দেখতে পাচ্ছি, কে ইভেন্ট দেখতে পাচ্ছি, ইভেন্ট কাউন্ট দেখতে পাচ্ছি, পারচেজ দেখতে পাচ্ছি যে কতগুলি পারচেজ হয়েছে এই ওয়েবসাইট থেকে। তো এই একটা ওভারভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিট, তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে লাস্ট 30 মিনিটে কতজন ইউজার আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যাক্টিভ ইউজার পার মিনিট, তো আমরা চাইলে এখানে ব্রেকডাউন দেখতে পাচ্ছি হচ্ছে প্রতি মিনিটে কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসেছে আমরা কিন্তু এখানে মিনিট হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা কান্ট্রি দেখতে পাচ্ছি কোন কোন কান্ট্রি থেকে আমাদের অডিয়েন্সগুলো আমাদের ওয়েবসাইটে এসেছে। তো এখানে আমরা আরো বিভিন্ন ধরনের রিসেন্টলি অ্যাক্সেসড আমরা দেখতে পাচ্ছি, রিপোর্ট ইজ স্ন্যাপশট আমরা দেখতে পাচ্ছি, সাজেস্টেড ফর ইউ আমাদের জন্য কিছু সাজেস্টেড রিপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেশন বাই সেশন ডিফল্ট, আমাদের যে অডিয়েন্সগুলো তারা কিভাবে আসছে আমাদের ওয়েবসাইটে, তারা কি কোনো পেড বা কোনো অর্গানিক কোনো মাধ্যম থেকে আসছে বা পেড কোনো অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যম আসছে বা কোন মাধ্যম থেকে তারা আসছে এইটা কিন্তু আমরা এখানে দেখতে পারি এবং তারা কোন কান্ট্রি থেকে আসছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, চায়না, ইন্ডিয়া, কানাডা, জাপান, তাইওয়ান, হংকং এই ধরনের কান্ট্রি থেকে কিন্তু অডিয়েন্সগুলো এসেছে আমাদের এই ওয়েবসাইটে। তো এরপর আমরা যদি নিচে একটা অপশনে আসি সেটি হচ্ছে রিপোর্ট। তো আমরা আমাদের ওয়েবসাইটের পরিপূর্ণ রিপোর্ট দেখার জন্য আমরা অবশ্যই রিপোর্ট অপশনটি ব্যবহার করব। তো রিপোর্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু রিপোর্টের আন্ডারে আমরা কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাই। আমরা যে রিপোর্টটা দেখতে চাই সেই রিপোর্টটা প্রথম হচ্ছে একটা রিপোর্ট ইজ স্ন্যাপশট মানে হচ্ছে আমরা যে একটা ওভারঅল যেই একটা ওভারভিউ দেখেছিলাম সেটির মতনই একটা ওভারভিউ একটা রিপোর্ট এখানে, যেটি হচ্ছে রিপোর্ট স্ন্যাপশট, আমরা এটাকে স্ন্যাপশট বলে থাকি। তো এখানে আমরা স্ন্যাপশটের নিচে আমরা কিছু রিয়েল টাইম ওভারভিউ আমরা দেখতে পাই। আমরা যদি রিয়েল টাইম ওভারভিউতে ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাবো রিয়েল টাইম, তার মানে হচ্ছে এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে, কতজন ভিজিটর যাচ্ছে, কতজন ভিজিটর বিভিন্ন ধরনের ইভেন্ট করছে। তো এই প্রত্যেকটা বিষয় রিয়েল টাইম আমরা দেখতে পাবো। তো রিয়েল টাইমের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিট, আমরা এখানে লাস্ট 30 মিনিট দেখতে পাচ্ছি এবং এখানে অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 5 মিনিট। তো আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আমরা মিনিট ওয়াইজ কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে আমরা এখানে চেক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা লাস্ট 30 মিনিটে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অডিয়েন্সরা আসছে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে আমরা যখন কোনো একটা পেড অ্যাড আমরা রান করি, যেমন আমি যদি ধরে নিই আমি একটা গুগল অ্যাড রান করেছি অথবা আমি কোনো একটা ফেসবুক অ্যাড রান করেছি, তো ফেসবুক অ্যাড রান করার সাথে সাথে আমাদের কতজন ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসছে বা গুগল অ্যাড রান করার সাথে সাথে কতজন ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি চাইলে আমরা রিয়েল টাইম ভিউ থেকে আমরা এখানে এসে চেক করতে পারি। এখানে আমরা অ্যাক্টিভ ইউজার বাই ফার্স্ট ইউজার সোর্স আমরা দেখতে পাচ্ছি
তারা কোন কোন মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আসছে। তো আমরা এখানে বেশিরভাগ ডাইরেক্ট দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ইউজার অডিয়েন্স, আমাদের যদি কোনো অডিয়েন্স ক্রিয়েট করা থাকে সেই অডিয়েন্সের ভেতর থেকে কতজন অডিয়েন্সরা আমাদের ওয়েবসাইটে আসছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স, অল ইউজার, নন পারচেজার্স, রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার। এই অডিয়েন্সগুলো কিন্তু ইতিপূর্বে এই অ্যাকাউন্টের ভেতরেই ক্রিয়েট করা। তো এই জন্য কিন্তু এই অডিয়েন্সগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখব কিভাবে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, এটি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখব। এই ভিডিওটা যেহেতু আমাদের শুধুমাত্র একটা ড্যাশবোর্ড পরিচিতির ভিডিও, তো আমরা সেখানে শুধুমাত্র ড্যাশবোর্ড পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তো এরপর আমরা এখানে রিয়েল টাইম পেজ নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। তো এই অপশন যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে কোন কোন পেজ আমাদের এই মুহূর্তে ভিজিট হচ্ছে, ভিজিটররা আসছে, কোন কোন পেজে তারা ভিজিট করছে এখন, এবং এই পেজের যে বাটনগুলি বা পেজের যে কন্টেন্টগুলি সেই কন্টেন্টগুলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে সার্চ, শপ, লাইফস্টাইল, ড্রিঙ্কওয়্যার, আমরা এই যে আমাদের এই পেজগুলি কিন্তু আমাদের এই ওয়েবসাইটের ভিতর কিন্তু কোনো একটা জায়গায় এই পেজগুলি আছে, তার এই জন্যই কিন্তু এই পেজগুলি এখানে চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল টাইম। তো এই মুহূর্তে বা 30 মিনিট বা 5 মিনিটের ভিতরে কতজন অডিয়েন্সরা কত ধরনের পেজ তারা ভিজিট করেছে সেটি কিন্তু আমরা চাইলে এখান থেকে রিপোর্ট দেখতে পারি। এরপর আমরা নিচে যদি চলে আসি, এখানে আমরা লাইফ সাইকেল নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। এখানে আমরা অ্যাকুইজিশন পেয়ে যাচ্ছি, এঙ্গেজমেন্ট পেয়ে যাচ্ছি, এবং এখানে আমরা মনিটাইজেশন পেয়ে যাচ্ছি, রিটেনশন পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এক এক করে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি, তো অ্যাকুইজিশনের ভিতরে যদি আমরা চলে আসি, অ্যাকুইজিশনের ভিতরে আমরা এখানে আলাদাভাবে 4টা অপশন পেয়ে যাই। এখানে যদি আমরা ওভারভিউতে চলে আসি অ্যাকুইজিশনের, তাহলে আমরা এখানে আমাদের অ্যাকুইজিশন ওভারভিউ সেই রিপোর্টটা আমরা এখানে দেখতে পাবো। অ্যাক্টিভ ইউজার ইন 30 মিনিট আমরা দেখতে পাচ্ছি, নিউ ইউজার বাই দেখতে পাচ্ছি, ফার্স্ট ইউজার প্রাইমারি চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, তারা কোন কোন কান্ট্রি থেকে আসছে, তারা কোন 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 মাধ্যম থেকে আসছে, তারা কি অর্গানিক সার্চ থেকে কতজন মানুষ আসছে, পেইড সার্চ থেকে কতজন মানুষ আসছে, এবং বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু অডিয়েন্সরা আমাদের ওয়েবসাইটে আসতে পারে, এবং তারা কোন কোন ধরনের ইভেন্ট থেকে আসছে, তো এবং তারা কোন অ্যাডস থেকে আসছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেশন গুগল অ্যাডস ক্যাম্পেইন আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাডসের মাধ্যমে কিন্তু অডিয়েন্সরা বেশিরভাগ এখানে আসছে, এবং অর্গানিক সার্চ রেজাল্টের মাধ্যমে কতজন অডিয়েন্সরা আমাদের ওয়েবসাইটে আসছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তারা কোন কোন পেজ বা কোন কোন ধরনের বাটনে তারা ক্লিক করেছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আরও অনেকগুলো আমরা অপশন এখানে পেয়ে যাচ্ছি। তো প্রত্যেকটা অপশন নিয়ে কিন্তু আমরা আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে আমরা ইউজার অ্যাকুইজিশন পেয়ে যাচ্ছি। আমরা যদি ইউজার অ্যাকুইজিশনে ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাবো আমাদের ইউজার অ্যাকুইজিশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজার অ্যাকুইজিশন, যারা হচ্ছে কোন কোন পদ্ধতিতে তারা বা কোন মাধ্যম থেকে আমাদের ওয়েবসাইটে আসছে সেটা কিন্তু আমরা আলাদাভাবে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল, ডাইরেক্ট, অর্গানিক সার্চ, পেড সার্চ, রেফারেল, ক্রস নেটওয়ার্ক, প্রত্যেকটা অপশন কিন্তু আমরা এখানে চাইলে আলাদাভাবে এখান থেকে আমরা রিপোর্টিং দেখতে পারি, এবং এই রিপোর্টিং অনুযায়ী কিন্তু আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলি করতে পারি। ট্রাফিক অ্যাকুইজিশন যদি আমরা দেখি, আমরা এখানে ট্রাফিক অ্যাকুইজিশন আমরা আলাদাভাবে এখানে দেখতে পারি। এখন আমরা ইউজার অ্যাকুইজিশন আমরা এখানে দেখতে পারি আলাদাভাবে প্রত্যেকটা বিষয়। এই দেখেন ওভারভিউ মানে হচ্ছে, আমরা যদি ওভারভিউতে ক্লিক করি তার মানে হচ্ছে প্রত্যেকটা অপশনকে একসাথে করে একটা ওভারভিউ, একটা রিপোর্ট আমরা এখানে দেখতে পাই। আর এখানে যদি আমরা আলাদাভাবে যে অপশনগুলি দেওয়া, যেখানে ইউজার অ্যাকুইজিশন, ট্রাফিক অ্যাকুইজিশন, এগুলি কিন্তু প্রত্যেকটা আলাদা একটা করে আপনারা লেভেল বলতে পারেন, বা একটা আলাদা একটা অংশে আমরা এই রিপোর্টগুলি দেখতে পাই। এখানে আমরা এঙ্গেজমেন্টে যদি ক্লিক করি, আমরা এঙ্গেজমেন্ট থেকে আলাদা অপশনগুলি পেয়ে যাব, এবং এঙ্গেজমেন্ট থেকে আমরা চাইলে দেখেন এঙ্গেজমেন্টের ভেতরেও কিন্তু আলাদাভাবে 4টা-5টা অপশন তারা দিয়ে রেখেছে। এবং এখানে আমরা যদি ওভারভিউতে ক্লিক করি তার মানে হচ্ছে এখানে আরও যে 3টা অপশন, সেই 3টা অপশনকে একসাথে করে কিন্তু একটা ওভারঅল একটা রিপোর্ট, একটা ওভারভিউ কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এখানে আমরা ইউজার এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো
এইভাবে আমরা চাইলে বিভিন্নভাবে কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্সের ভেতর থেকে আমরা রিপোর্টগুলি চেক করতে পারি। এখানে আমরা ইভেন্ট পেয়ে যাচ্ছি, পেজ অ্যান্ড স্ক্রিন পেয়ে যাচ্ছি, ল্যান্ডিং পেজ পেয়ে যাচ্ছি, মনিটাইজেশন পেয়ে যাচ্ছি। গাইস, এই মনিটাইজেশনটা মূলত হচ্ছে আমরা যে কোনো একটা আমাদের যদি কোনো একটা ই কমার্স ওয়েবসাইট হয়ে থাকে, তো সেই ই কমার্স ওয়েবসাইট থেকে কতগুলি প্রোডাক্ট সেল হয়েছে এবং সেই প্রোডাক্টগুলি সেল হওয়ার পরে আমাদের কতগুলি বেনিফিট হয়েছে, আমাদের কত টাকা বেনিফিট হয়েছে, এইটা কি মূলত হচ্ছে এখানে মনিটাইজেশন হিসাবে তারা এখানে উল্লেখ করে রেখেছে। এবং এখানে আমরা রিটেনশন নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। গাইস, রিটেনশন হচ্ছে যারা আমাদের ওয়েবসাইটে আসছে তারা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে আসছে কি না এই রিপোর্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা রিটেনশনে যদি আসি, তো এখানে আমরা রিটেনশন ওভারভিউ যদি আমরা দেখি, তাহলে নিউ ইউজার আমরা দেখতে পাচ্ছি 79K এবং রিটার্নিং ইউজার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 11K। তার মানে হচ্ছে আমরা এই রিপোর্টগুলিও কিন্তু আমরা এখানে দেখতে পারি যে আমরা কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসার পরে পরবর্তীতে আমরা তাকে রিটার্ন করে আবার আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারছি। এই রিপোর্টটাও আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। এখানে আমরা সার্চ কনসোল পেয়ে যাচ্ছি, ইউজার অ্যাট্রিবিউট আমরা পেয়ে যাচ্ছি, আমরা এখানে টেকনোলজি পেয়ে যাচ্ছি। আমরা এখানে আমরা ইউজার অ্যাট্রিবিউটে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা আলাদা আলাদা আরও অপশন পেয়ে যাব। আমরা ওভারভিউ পেয়ে যাচ্ছি, আমরা এখানে ডেমোগ্রাফিক্স ডিটেলস পেয়ে যাচ্ছি, অডিয়েন্সেস পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি টেক থেকে ক্লিক করি তাহলে এর ভিতরে আমরা ওভারভিউ পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা টেক ডিটেলস পেয়ে যাচ্ছি। তো এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা বিষয় অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এই ভিডিওটা যেহেতু শুধুমাত্র ড্যাশবোর্ড পরিচিতির ভিডিও, তো আমরা জাস্ট এখানে কোন কোন অপশনগুলি এখানে পাওয়া যাচ্ছে সেই অপশনগুলি শুধুমাত্র আমরা এখানে আলোচনা করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ট্যাগ ওভারভিউতে যদি আমরা ক্লিক করি, তো সেখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাচ্ছি। এখানে আমরা অ্যাক্টিভ ইউজার বাই প্ল্যাটফর্ম আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ইউজাররা কোন কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আসছে সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছে। এবং তারা মোবাইল ব্যবহার করেছে কিনা, ডেস্কটপ ব্যবহার করেছে কিনা, অথবা ট্যাবলেট অথবা স্মার্ট টিভি, তারা কি প্ল্যাটফর্ম বা কোন ধরনের ডিভাইস ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আসছে সেটিও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই পরিপূর্ণ রিপোর্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো গাইস, তারপর আমরা যদি একটু নিচে চলে আসি, এক্সপ্লোরে যদি আমরা ক্লিক করি, তো গাইস এক্সপ্লোর মানে হচ্ছে আমরা যে রিপোর্টগুলি একটু আগে আমরা দেখেছি প্রত্যেকটা রিপোর্ট, তো এখানে বিষয় হচ্ছে এখানে আপনারা কিছু ফর্ম আপনারা দেখতে পাবেন। তো এই ফর্মগুলি সবাই প্রত্যেকটা অ্যাকাউন্টেই আপনারা পেয়ে যাবেন। তো এখন বিষয় হচ্ছে আমাদের যেই ওভারঅল যেই রিপোর্টগুলি, সেই রিপোর্টগুলিকে আমরা যদি সুন্দরভাবে অর্গানাইজ করে এই রিপোর্টগুলি চেক করার মাধ্যমে আমরা যদি কিছু ইনসাইট বের করতে চাই, যেমন আমি যদি ধরে নেই কতজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসছে এবং কতজন অডিয়েন্সকে আমি রিটেইন করতে পেরেছি, এই একটা রিপোর্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা এই ফর্মগুলি ব্যবহার করতে পারি। অথবা আমরা চাইলে ব্ল্যাঙ্ক একটা ফর্ম আমরা ক্রিয়েট করে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো আমরা চাইলে এই রিপোর্টগুলি বের করতে পারি এবং এই রিপোর্টগুলি তৈরি করে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা চাইলে কিছু একটা ইনসাইট বের করে আমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটের জন্য, আমাদের বিজনেসের জন্য এগুলি আমরা কাজে লাগাতে পারি। আমাদের ওয়েবসাইটটা কোথায় ডেভেলপ হচ্ছে, কোথায় আমাদের আরও কাজ করা দরকার, আমাদের স্টোরটা কোথায় কাজ করা দরকার, কোথায় আমাদের একটু গ্যাপ রয়ে গেছে, প্রত্যেকটা বিষয়ে আমরা চাইলে এখানে এই প্রত্যেকটা ডেটাকে আমরা যে রিপোর্টে যে ডেটাগুলি আমরা দেখেছিলাম, এই প্রত্যেকটা ডেটাকে আমরা চাইলে এখানে অর্গানাইজ করে আমরা এখান থেকে হিসাব নিকাশ করে আমরা কিছু ইনসাইট আমরা বের করতে পারি। এখানে আমরা আমরা এখানে ফানেল এক্সপ্লোরেশন টাইপের আমরা যে চাইলে আমরা রিপোর্ট তৈরি করতে পারি। পাথ আমরা চাইলে এইভাবে একটা রিপোর্ট আমরা তৈরি করতে পারি এবং আরও অনেক ধরনের টেমপ্লেট এখানে আমরা পেয়ে যাই। তো আমরা পর্যায়ক্রমে দেখব যে একটা টেমপ্লেট ব্যবহার করে কিভাবে আমরা ইনসাইট বের করব, আমরা রিপোর্ট তৈরি করব এবং রিপোর্ট তৈরি করার মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন রিপোর্টগুলিকে আমরা যাচাই বাছাই করব, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো গাইস, এরপর আমরা নিচে পেয়ে যাচ্ছি অ্যাডভার্টাইজিং নামের একটা অপশন। তো অ্যাডভার্টাইজিং মূলত হচ্ছে আমরা জানি যে গুগল অ্যানালাইটিক্সের সাথে আমাদের গুগল অ্যাডসের একটা লিঙ্ক আপ করা যায়। তো গুগল অ্যাডসের সাথে
আমাদের গুগল অ্যানালাইটিক্সকে লিঙ্ক আপ করার মাধ্যমে আমরা গুগল অ্যানালাইটিক্সের ভেতরে আমরা আমাদের যে অ্যাডের যে রিপোর্টগুলি সেই রিপোর্টগুলি আমরা এখানে দেখতে পারি আরও সুন্দরভাবে আরও অর্গানাইজ ওয়েতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রিপোর্টগুলি সেই রিপোর্টগুলি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা এই রিপোর্টগুলি অ্যাডভার্টাইজিংয়ে আসার পরে কিন্তু আমরা এখানে আলাদা আলাদাভাবে অনেকগুলো অপশন পেয়ে যাই। তো মূলত হচ্ছে আমাদের এই যে অ্যাডভার্টাইজিং যেই অপশনটা সেটি হচ্ছে আমাদের যদি কোনো একটা পেইড অ্যাডভার্টাইজিং থেকে থাকে গুগলের মাধ্যমে বা গুগল অ্যাডসের মাধ্যমে, সেটি আমরা এখানে খুবই অর্গানাইজ ওয়েতে খুবই সুন্দরভাবে আমরা এখানে দেখতে পারি। তো আপনারা আশা করি দেখতে পারতেছেন যে কিভাবে কত সুন্দরভাবে রিপোর্টগুলি আমরা এখানে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এরপর আমরা যদি নিচে আসি, নিচে আসার পর আমরা অ্যাডমিন নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা যদি অ্যাডমিন অপশনে ক্লিক করি, তো অ্যাডমিন অপশনের ভিতরে কিন্তু আমরা হিউজ পরিমাণের আমাদের যেই অ্যাডমিন প্যানেলের অথবা আরও যে বিভিন্ন ধরনের প্যানেলের যেই আমাদের কার্যক্রমগুলি বা অপশনগুলি সেগুলি কিন্তু আমরা এখানে পেয়ে যাই। এখানে আমরা অ্যাডমিন পেয়ে যাচ্ছি, মাই প্রেফারেন্স, সেট আপ অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট ডিটেলস, আরও প্রপার্টি ডিটেলস। আমরা যে প্রপার্টিটা তৈরি করেছি এখান থেকে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট এই প্রত্যেকটা বিষয়ে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আমরা চাইলে ডিবাগ ভিউ করতে পারি, প্রোডাক্ট লিঙ্ক আমরা চাইলে এখান থেকে করতে পারি। এখানে আমরা গুগল অ্যাডসেন্স লিঙ্ক, গুগল অ্যাডস লিঙ্ক, অ্যাড ম্যানেজার লিঙ্ক প্রত্যেকটা চাইলে আমরা এখান থেকে লিঙ্ক আপ করে নিতে পারি। এখানে আমরা প্রপার্টি ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি, ডাটা ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি, আমাদের যে ডাটা স্ট্রিম আমরা তৈরি করেছিলাম সেই ডাটা স্ট্রিম আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আরও যে অপশনগুলি পেয়ে যাচ্ছি, তো আপনারা কি করবেন, সবাই এই অপশনগুলিতে আসবেন এবং প্রত্যেকটা অপশন আপনারা ঘুরে ঘুরে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই কোন অপশনটা কোথায় কিভাবে কাজ করে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কারণ এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে গুগল অ্যানালিটিক্সের ভিতরে কোন কোন অপশনগুলি হয়ে থাকে এবং কোন অপশনটা কিভাবে কাজ করে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। এই ধরনের আরও পাওয়ারফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।